সরকার গঠন করলে সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে জামায়াতে ইসলামী। তিস্তার জীবন ফিরিয়ে দিয়ে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করার প্রতিশ্রুতিও দিয়েছে দলটি। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে বুধবার কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীর আলাদা জনসভায় দলের এসব পরিকল্পনার কথা জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে বুধবার উত্তরের জেলা লালমনিরহাটের জনসভায় যোগ দেন জামায়াতের আমির। এর আগেই কানায় কানায় ভরে যায় তিস্তা হেলিপোর্ট মাঠ। দুপুর 1টায় মঞ্চে উঠেন ডাক্তার শফিকুর রহমান। পরে দলের নেতাকর্মী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, এবার নির্বাচনে মতলববাজ রাজনীতির কবর রচনা হবে। তোরা তো পালাক্রমে দেশ শাসন করলি, তো আমার দেশটাকে দেশ হিসাবে গড়লি না কেন? এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কোকিল নয়, আমরা ইহ জগতের বন্ধু, আর পরজগতের আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখি। তার মতে তিস্তা উত্তরবঙ্গের জন্য আশীর্বাদ হওয়ার কথা থাকলেও এই অঞ্চলের মানুষের জন্য তা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমরা কথা দিচ্ছি, যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। কারণ লাল চোখ আমরা পরোয়া করব না। আমার দেশ আগে, এ দেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দেব না, কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগড়া দিবে তাও আমরা মেনে নেব না। তিস্তার প্রাণ ফিরিয়ে দিয়ে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী করার ঘোষণা দেন জামায়াত আমির। জনগণের দিকে তাকানোর সময় 5 বছরে একবার হয়, আর বাকি সময় জনগণকে তারা চিনেন না। আমরা সেই বসন্তের কোকিল না, আমরা বিপদেও আছি, আমরা সুখের সময়ও আছি। দেশে বঞ্চিত জনপদের তালিকায় সবার আগে উঠে আসে লালমনিরহাট, নীলফামারীর মানুষের নাম। তিস্তা অধ্যুষিত এই অঞ্চলের মানুষজন বলছেন, দল কিংবা প্রতীক দেখে নয়, এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কারা কাজ করতে পারবেন তাদেরকেই ভোট দেবেন তারা। এই জনসভা থেকে জামায়াত প্রধানের প্রতিশ্রুতি তাদেরকে কতটা প্রভাবিত করে সেটি এখন দেখবার বিষয়। এর আগে বেলা 11টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠের জনসভায় শফিকুর রহমান বলেন, দেশের মানুষ আর পরিবারতান্ত্রিক রাজনীতি দেখতে চায় না। জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রের মালিক নয়, জনগণের সেবক হবে, এমন অঙ্গীকার করে দলটির আমির দাঁড়িপাল্লায় ভোট চান। শাহিদুজ্জামান সাকিব, 71, লালমনিরহাট।